এর জন্য বিশেষ করিয়া জুমার দিন হোক অন্যান্য ওক্তে হোক মসজিদে যখন যাইতাম নমাজ পড়ার হালতে, বিশেষ করিয়া শুক্রবার দিন ঈদের দিন এবং ঈদের দিন সমাজ আমরা সারায় ভালো পবিত্রময় কাপড় পরিধান করিয়া আমরা নমাজের জন্য রওনা দিতাম। যুবক ভাইয়ের খেয়াল করক, আমরা যুবক ভাইয়েনতে পাঞ্জাবি কিছু পরিধান করা আরম্ভ করক। সমাজ বাইরে শুক্রবার দিন পাঞ্জাবি লাগাইয়া মসজিদে নমাজও যায়। নবীজির সুন্নত মোতাবিক একটা কাপড় লাগাইয়া যাক, কারণ পাঞ্জাবি পরিধান করলে কোনো শরমের ব্যাপার নাই। পাঞ্জাবি লাগাইলে মানুষে আপনার মেসাব হইতা নাই। পার দিন 60টা সুন্নত আছে বাবা, এই 60টা সুন্নত আমরা আদায় করার আমরা চেষ্টা করতাম। শুক্রবার দিন কয়টা সুন্নত? 60টা। মনে থাকবো না, হিগু না, হিগু 4 গুসল সুন্নত, হিটই লোকে 4 গুসল সুন্নত। শুক্রবার দিন 60টা সুন্নত। 1 নম্বরে আনছেন শুক্রবার দিন সুন্দর করিয়া গোসল করাইয়া তাকছে গিয়া সুন্নত, সুন্দর করিয়া শুক্রবার দিন গোসল করকা। 2 নম্বরে শুক্রবার দিন মানে বালা খুশবুদার ভালো কাপড় লাগাইতে আপনি সুন্নত। আর 3 নম্বরে তাকছে হাটিয়া মসজিদে যাবই লগিয়া সুন্নত। আর 4 নম্বর ইমাম সাহেবের পিছনে গিয়া ডাইন সাইডে খাড়া হইয়া নমাজ পড়ার একটা সুন্নত। সেই 60টা সুন্নত আমরা কি করতাম শুক্রবার দিন, যদি সম্ভব হয় বাবা জানিয়েও রাখতাম, আমরা আদায় করার চেষ্টা করতাম। পাঞ্জাবি লাগাইলে মেসাব কই দিবা জি না? পাঞ্জাবি লাগাইলে কে শরম দিলাইবা? জি না, কোনো শরম নাই। আজ থেকে 2-2.5 মাস আগে সনাতন ধর্মের বহু বড় একটা উৎসব গেল, যে উৎসব মানে দুর্গা পূজা। এই পূজার মধ্যে দেখলাম ইয়ং জেনারেশনের যারা ছেলেরা, তারা দেখলাম বড় সুন্দর সুন্দর পাঞ্জাবি পরিধান করলো, বিভিন্ন মণ্ডপে গেল। আমরা দেশের যুবক ভাইয়ান সমাজ সপ্তাহবারে একদিন পাঞ্জাবি লাগাকুয়া, মসজিদও যাকুয়া, ঈদের দিন যাকুয়া, পাঞ্জাবি লাগাইলে কোনো শরম নাই বাবা। এমন একটা ইউনিফর্ম, এমন একটা কাপড় আল্লাহর রাসূল আজ থেকে 1500 বছর আগে বাহির করিয়া গেলা। এই ইউনিফর্মের পরিবর্তে সম্মানী ইউনিফর্ম আর পৃথিবীর জগতে আর নাই। সব ধর্মে সবাই এটা ব্যবহার করতে পারেন না? আপনি পুলিশের খাকি ড্রেস লাগাইয়া আপনি যদি রোডে দিবারেন, আপনি আইনত দণ্ডনীয়, আপনার অ্যারেস্ট করা হইব। ফারবানি ইউনিফর্ম লাগাইতা? জি না। আপনি উকিল নাই, এমনি খালা কোট লাগাইছেন, ঠিক আছে। আপনি উকালতির জন্য ড্রেস যেটা আছে, অ্যাডভোকেট হলে লাগাইন, টিকেন লাগাইন, এগুলা লাগাইয়া যদি আপনি কোর্টে যদি আউরি হাজিরি দেন, আইনত আপনি দণ্ডনীয়। ম্যাজিস্ট্রেটে যে ইউনিফর্ম ব্যবহার করে, এটাও যদি আপনি আউরি ব্যবহার করেন, আপনি দণ্ডনীয়। এর জন্য আমার নবীজি এমন একটা ইউনিফর্ম বাইর করিয়া গেছ, দেখকা বড় বড় মন্ত্রী হলে লাগাইন, বাদশাহ হলেও লাগাইন, রাজা প্রজা হলেও লাগাইন, পলিটিক্যাল লাইনের যত আসন সারাই লাগান, রাজনীতিবিদ মানুষ যারা আসন সবাই লাগায়। আর বিশেষ করিয়া এই পাঞ্জাবিটা সব ধর্মের মানুষের গায়ের মধ্যে লাগায়। নবীজি এমন একটা ইউনিফর্ম বাইর করিয়া গেছেন, এটার মধ্যে কোনো ধরনের আপনার ব্যতিক্রম নাই, সবাই ব্যবহার করতে পারে। এটা লাগাইলে বলে তুমি আইনত দণ্ডনীয়, অসুবিধা নাই। কিন্তু একগুড়ে ও লেবাস লাগাইয়া ঠগিয়া খায়, বুঝাইছে খুবা খিলা হালেকে এই মাদ্রাসার জীবনে গেছইন না, ইলা হওয়া যায় মাঝে মধ্যে। জীবনে হালেকে মাদ্রাসা তো একদিনও গেছই না বাবা। তুমি পাঞ্জাবি লাগাইতা, লাগানির একটা সুরত আছে, এমনভাবে পাঞ্জাবি লাগাইছ, লাগাইয়া বিভিন্ন জায়গার মধ্যে গিয়ে আমি আলিম সাহেব, হাফিজ চাপ বলিয়া পরিচয় দিছ, যেটা পরিচয় দিয়া মানুষরে দুকাবাজি করিয়া জমিনের মধ্যে খাইতরা, দুকাবাজি করিয়া যেন খাইতরা, এটা কিন্তু বৈধ না, অবৈধ, হারাম। এর লাগি আপনি যদি লাগান নবীজির সুন্নতি লেবাস মনে করিয়া সুন্দর করে কাপড়টা গায়ের মধ্যে লাগায়, শুক্রবার দিন আপনি মসজিদের মধ্যে যান বাবা। এর জন্য মহিলা জানাইল, আমার আল্লাহর দরবার হাজিরি দিতে গিয়ে সুন্দর কাপড় পরিধান করিয়া আমার আল্লাহর ডাকের আমি সাড়া দিলাইয়ার হইয়া মহিলা কি করলো? এই মহিলা রেডি হয়ে গেল। স্বামীর আদেশ ক্রমে যখন আগুনের মধ্যে জাপ মারছে, আগুনটা ছিল তুষার আগুন মানে আংরা, আংরার মধ্যে জাপ দিছে স্ত্রী। স্বামী তখন ডাক্কন দিয়ে ডাকিয়া রাখিলাইছে। ডাকিয়া রাখার পরে তার মনের ভাব হইল গে ঘরের বিবি মানে জ্বলিয়া শেষ। 3 দিন পরে ডাক্কন সরাইছে,
দেখিছেন আমার ঘরের বিবির তো কোনো অস্তিত্ব থাকতো না, তাই সোনাগুলা হয়তো পাইতাম বাড়ি বকিলে সোনা দেখার লাগে আবার ডাক্কন সরাইছি। বুধবাইতেন যে 3টা রুটি খাইতে দেন না হে সোনা টুকাই বুঝনা না কোন যায়। ডাক্কন সরাইয়া দেখে গড় স্ত্রী জেলা আগ্নির মধ্যে প্রথম পর্যায়ে ফসলা ওলা রইছ, আগুনও টান্ড হইল, গায়ের মধ্যে কাপড় জ্বলল না, শরীরের কোনো পশম জ্বলল না, শরীরের ছামড়ার মধ্যে আগুন লাগলো না। যেমনে দেখছে বকিলে দেখে অবাক হয়ে গেছে। গরস্তির কাছে কইল গো বিবি জীবনে এক ভুল করে লাইছে, বলো ভুল খালি আমার কাছে নাই, তুমি আল্লাহর কাছে মাফ চাও। 3টা রুটি আমি আল্লাহর ওয়াস্তে আল্লাহ রাস্তার মধ্যে দেওয়ার কারণে তুমি আজকে তোমার অত আদরের স্ত্রীরে তুমি কিভাবে নিষ্ঠুরী আগ্নির মধ্যে ফেলাই দিলাই। বাবা লক্ষ্য করুন, 3টা রুটির কারণে মহিলারে আগ্নির মধ্যে ফেলাই দিল। তখন মহিলা উঠিয়া জবাব দিলা কইলা স্বামী আল্লাহর কাছে মাফ চাও। জানিয়া রাখিও, বিশ্বাস রাখিও, যে মানুষে এক আল্লাহ বলে বিশ্বাস করে আল্লাহর জাতরে মানব তারে কোনো দিন আগুনে জ্বালাইতো না, আমার বিশ্বাস আগুনে জ্বালায় না। তাই আমারে আল্লাহর যাতে মায়া করছেন আগুনে আমারে জ্বালাইছে না। হজরতে ইব্রাহিম খলিলুল্লাহ রে নমরুদে যখন চক্রান্ত করিয়া আগ্নির মধ্যে ফেলাইছে, ইব্রাহিম খলিলুল্লাহর শরীরের পশম পর্যন্ত জ্বলল না। সুবহানাল্লাহ। এখন না, ঠান্ডা দেব না, এখন না। যার কারণে বিশেষ করিয়া তুতিউমুত তুআম, মানুষরে তুমি তেন খাওয়াও, মেহমানদারি করা, খাওয়াইলে কমে না, এতে কইয়ান না সবসময় খাওয়াইতা। দিল থাকতো আলা গড়ার মা বোনদের বলে স্বামী বৎসর হয়ে গেল গিয়া বাড়িত পড়াশোনা নাই, কিছু মেহমান অখলরে খাওয়াই, ফকির মিসকিন অখলরেও খাওয়াই, প্রতিবেশী গরিব মানুষরে আনিয়া কিছু খাওয়াই। খাওয়াইলে কি হয়, রিজেকের মধ্যে আল্লাহর যাতে কি করেন বরকত দান করেন, রিজেক আল্লাহর যাতে দিনে দিনে বাড়াইয়া দেন, রিজেক বরকত হইয়া থাকে। আর যদি বিলকুল খাওয়াই না, আপনার রিজেকের দরওয়াজা হয়তো বন্ধ হয়ে যাইব, বরকত উঠি যাইব গিয়া। এর জন্য রাসূলুল্লাহ ফরমান কালা তুতিউমুত তুআম, খাওয়াইও অনাহার মানুষরে। যেগুলো মানুষ দুনিয়ার জমিনের মধ্যে খানিফার না অসহায় ব্যক্তিরে খাওয়াইও, এমনও মানুষরে খাওয়াইও, এটা হইয়া থাকছে গে ইসলামের মধ্যে বালা। ইখান মনে আনবা না যে ওয়াজ করি আর আমারে বেশ করি খাওয়াইতা, বুঝবাইছেন জি, ইলা মনে কিচ্ছু আনবা না। যে কোনো মানুষরে, প্রতিবেশী গরিব মানুষরে, ফকির মিসকিন দাওয়াত করছেন আনিয়া খাবার কয় যতটুকু সম্ভব। আল্লাহর বান্দাগানের জন্য বিশেষ করিয়া আল্লাহর রাসূলে ফরমায় আবার ওয়াতাকরাউস সালাম, এক অন্যরে তুমি তান কি করিও সালাম দিও, আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, পরিচয় পাও কিংবা তো তুমি তান না পাও তুমি তান সালাম দিও। এটা ইসলামের মধ্যে বহুত বালা একটা কাম। কারণ ইয়া থাকছে মুসলমানরা যখন সালাম দেওয়ার আদত করি রায়, সালাম এমন একটা ইবাদত বাবা, সালামে মানুষের মধ্যে মহব্বত পয়দা করিয়া দে, সালামে মানুষের হিংসা বিদ্বেষ দূর করে। কোনো দুশ্মনে যদি আপনার সালাম করে, আপনার মনের মধ্যে আসবো বলে বাইরের মধ্যে হয়তো দিলের মধ্যে আর দুশ্মনী নাই, তাই আমি বাইর লাগিয়ে আবার সম্পর্কটা জাগাত আনিলাই। এর জন্য সালাম করার আদত আমরা করতাম, সালামটা সুন্দর করে করতাম। সালাম দেওয়া সুন্নত, তার জবাব দেওয়ায় থাকছে গে ওয়াজিব। সঠিক নিয়মে সঠিকভাবে জবাবগুলা আদায় করবা। বিআহসানা মিনহা আও রুদ্দুহা, তুমি তার সুন্দরভাবে সালামের জবাবটা লৌটাইও। দেখো রাসূলুল্লাহর জামানাত সাহাবায়ে কেরাম হলর জীবনী মাঝে মধ্যে পড়িয়া দেখুন জানি, ইয়া আল্লাহ, সাহাবায়ে কেরাম হল যেমন আবু বক্করের জীবনী কিনিয়া আপনারা গড় রাখুন জানি, দেখবা আবু বক্করে তার জিন্দগিটা কিলা খাটাইছেন, বা হজরতে আবু বক্কর রাসূলুল্লাহর লাগি আদব কতটুক রাখছেন, হজরতে উমর কত একজন রাগান্বিতওয়ালা সাহাবি, এই সাহাবি ইমান আনার পরে আল্লাহ রাসূলুল্লাহর লাগি ব্যবহারটা তান কিভাবে রাখছেন। স্বামীর জিন্দগিতে উন্নত হইব, রুজি রোজগারের মধ্যে আল্লাহ বরকত দিবা। আল্লাহর বান্দেগান, এর জন্য আমি দিল বালাওয়ালা একটা ঘটনা আপনাদের সম্মুখে আমি আনতে চাই। জানিয়া রাখবা আল্লাহর বান্দেগান, সংসার সুখের হয় রমণীর গুণে। যে ঘরের মহিলার দিল বালা থাকবো, খুলুসিয়তওয়ালা থাকবো, আল্লাহওয়ালা যে ঘরের মহিলার দিল থাকবো, এই ঘরের মধ্যে আল্লাহর রহমত নাজিল হইব। মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি তাআলা আলাইহি একটা ঘটনা লেখছেন, বলে আল্লাহর এক বান্দা আসলা, খুব বেশি শক্ত মানুষ আসলা,
ইলা তখন না মাঝে মাঝে কিছু মানুষ দৌড়ও তখন ফকিররে দিতে মাদ্রাসায় দিতে মসজিদও দিতে খালি বকিলি খরচ ইলা পাওয়া যায় মাঝে মধ্যে। আমি যেন নসিহত করি আর যেন আপনার গাঁওতলা বকিলিকান খোয়ার উদ্দেশ্য নাই, মাঝে মধ্যে ইলা ভাইবা খুব দড় মানুষ থাকি জানিলাম। তো বকিল মানুষ তখন ঘরের বিবিয়কলরে কইবা আউরি খানিতে পারতা না, কোনো জিনিস খরচিতে পারতা নাই। আর হিটা হইল গিয়া কোনো ঘর কোনো মহিলা আসন যে খুব দিলওয়ালা মহিলা তখন খুব বালা মহিলা হল তখন খালি আল্লাহ আসতে আল্লাহ রাস্তার মধ্যে হয় রাত খরনেওয়ালা তখন। তে কৃপণ ব্যক্তি বকিল ব্যক্তি তান ঘরের স্ত্রীরে কইলা গো বিবি তুমি আমার যেটা সম্পদ আছে এটা আউরি তুমি খরচিবাই না, আউরি খরচিবাই না, আউরি খেয়রে দিবাই না, যদি দেও তাহলে তোমারে আমি তালাক দিলে এটা বলে একশো মেয়েটা তালাক পর্যন্ত দিলে এমন শর্ত করছে। যাই হোক বকিল ব্যক্তি বাড়িতে কি বাড়িয়ে গেছে গিয়ার ও দিন ভিক্ষুক আইছে বাড়ি, ভিক্ষুক জানি না বাড়ি, ভিক্ষুক বাড়িতে গেছে, যাওয়ার পরে এই মহিলা 3টা রুটি দিলাইছ। যে বকিলে কইসন কিচ্ছু দিবাই না খাইবার কিচ্ছু দিবা তালাক দিলাই, বইও দেখা যায় বেটিয়ে দিলাইছন 3 খান রুটি। ভিক্ষুক সম্পর্কে দোকান মাতি কোনো সময় ভিক্ষুক আপনার বাড়িত আমার বাড়িত গেছেন, আমরা কিছু মানুষে হয় ভিক্ষুকরে সালর তলে ভিক্ষা দিও না, হই না নি কোনো সময় এখন ভিক্ষুকরে সালর তলে ভিক দিও না, এটা ভুল, এটা আমরার লাগে নিষিদ্ধ নাই। ভিক্ষুকরে অবহেলা করতা না, সালর তলে ভিক দিলে গরিবি আয় না, এটা বেহুদা। খাওয়াত বসছি এখন ভিক্ষুক আইছে আমরা খাইয়া আরি বাদে দিমু তবে কইত্রা না বলে খাইতাই নি রিব খাইয়া আনলে ভিক্ষুকরে জলদি তারে বিদায় দাও, ভিক্ষা দিয়ে আরো 3 বাড়ি আটিতে পারবো ভিক্ষুক। এটা হইল অন্য ধর্মের যারা আসন তারা এইগুলা পালন করে, তাদের শাস্ত্রে আছে, আমরার লাগে এটা নিষিদ্ধ নাই। খাওয়ার বেলায় দেখা সালর তলে দিলে কোনো বাধা নাই, এর জন্য আমরা দিতাম পারি কোনো বাধা নাই। ইলা কোনো ধর্মের মানুষ আসন রাইট ঠেকা না গেলে ঠেকা দিতা না, কইবা রাইট আমরা ঠেকা দিই না মানা, আমরার লাগে কোনো নিষেধ নাই, রাইট দিতে পারবা কোনো বাধা নাই। কন্যা নিয়ে রাইট ওগার তলতেই মুরুখ দিও না, বা মুরুখও বুঝিন কিতা ঠাঠা পড়ি যায়, বরকত উঠি যায়, ওলা না রাইট করতেই টেকা দিও না বরকত উঠি যায়, জি না, এটা আমরা বিশ্বাস করতাম। স্বামীর অবস্থানে রেজা ওখানে দেখলাম এখান বহুত ফাজাইলকল আছে আমলিয়ত, ওখানে দেখলাম টেকা লইতে সময় লেনদেন করতে সময় যেমন আমি ওলা টেকা একজনের কাছ থেকে লইতে সময় যে কোনো সময় টেকা সোনা রূপা বালা লইতে সময় কইতা বিসমিল্লাহির রহমানির রহিম, আর দিতে সময় কইতা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কইতরা ইলা যদি কেউ আমল করে এই মানুষের হাত থাকি টাকা পয়সা কোনোদিন ছাড়ত না, হাত খালি হইতো না, সুবহানাল্লাহ। তবে দিতে সময় ইন্না লিল্লাহি গো আস্তে আস্তে পড়ি বানলে মানুষ ডরাই যাবা, বুঝাইছিল। যদি ও জোরে টেকা দিতে সময় ইন্না লিল্লাহি মানুষ হবে ইয়া আল্লাহ আমার কিতা মরণের কিছু আইন না কিতা, বুঝাইছিল। আস্তে আস্তে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন হইয়া টেকা দেন জানি। তো জীবনে টাকা পয়সাতে একটা বরকত থাকবো, হাত খালি হইতো না, খেয়াল করছেন মা, হাত খালি হইতো না। ভাই মুসলমান, এর জন্য বিশেষ করিয়া ভিক্ষুক সম্পর্কে আমি সামান্য আপনাদের সম্মুখে আমি আলোচনা যাই। বাড়িতে কোনো ভিক্ষুক গেছে দেরি করবা না, ভিক্ষুকরে কোনোদিন খালি হাতে ঘুরাইয়া দিবা না। অসহায় ব্যক্তি সে ভিক্ষা করে আপনার বাড়ির মধ্যে গেছে, যতটুক সাধ্য আপনি দিয়া দিন, কোনোদিন ভিক্ষুকরে আপনি নারাজ বানাইয়া ঘুরাইয়া দিবা না। আল্লাহর জাত এমন এক জাত, আইস বাদশাহ খাইল হকির, আল্লাহ আপনার ভিক্ষুক বানাইতে বেশ সময় লাগতো না, লাগবো নি কোন চাই, জি না, ভিক্ষুকরে খালি হাতে ঘুরাইয়া দিবেন। সেই কৃপণ ব্যক্তির বাড়ির মধ্যে গেছেন, যাওয়ার পরে মহিলা 3টা রুটি আল্লাহ হস্তে দিলাইছেন। রুটি লইয়া ভিক্ষুক যখন যার, বকিল ব্যক্তি কি করছে সামনে হঠাৎ পড়ে গেছে গিয়ে বাড়ির সামনে কইল তোমারে রুটি খেয়ে দিছে বলেও বাড়ির মালিকে দিছ। গরম হইয়া বাড়িতে গেছে গিয়া স্বামীর কাছে খুব রাগান্বিত অবস্থা জানাইল, গো বিবি নিষেধ করলাম তুমি খেয়রে কোনো কিচ্ছু দিতাই না, আমারও সাক্ষাতে কেন আজকে তুমি রুটি দিলাই? বলে আমি একজন অসহায় ভিক্ষুকরে আমি আল্লাহ খেওয়াস্তে আমি সাহায্য করছি। স্বামী তখন কইলা তুমি খালি আল্লাহ আস্তে খাও, আজ দেখতাম তোমার আল্লাহ নি তোমারে বাঁচাইতে পারেন, আজ দেখতাম তোমার আল্লাহ বাঁচাইতে পারেন, আজ তোমার আল্লাহ বাঁচাইতে পারেননি। হইয়া কি করছে এমন নিষ্ঠুর স্বামী, আগুন জ্বালিছে, জ্বালিয়া রেডি করিয়া ঘরের বিবিরে কইছে আজ তোমারে অগ্নির মধ্যে ফেলাইয়ার, দেখতাম তোমার আল্লাহ তোমারে বাঁচাইতে পারেননি।
ও সময় মহিলা কইলা কোনো বাধা নাই, যেহেতু আপনি আমারে কইতে আগ্নিত যাইম। তখন মহিলা গায়ের মধ্যে সুন্দর কাপড় লাগাইল, গলার মধ্যে সোনা লাগাইল, খানের মধ্যে দুলা লাগাইল, রেডি হইল, স্বামীর আদেশ ক্রমে অগ্নির মধ্যে জাপ দিয়া পড়ত। যখন স্বামী আদেশ করলা মহিলায় তখন জাপ দিদা। স্বামী কইলা, গো বিবি তোমার গায়ে এত সুন্দর কাপড়, গলার মধ্যে সোনা, ই অবস্থা তুমি কিলা অগ্নির মধ্যে পড়তাও? গুলা খুলো। বলে না না স্বামী, এগুলা আমার সম্পদ, আমি আল্লাহর ডাকে আমি সাড়া দিয়ার আমার আল্লাহর সামনে যাইতে সুন্দর কাপড় লইয়া সুন্দরভাবে সাজিয়া আমি আল্লাহর দরবারে হাজিরি দিতাম। সুবহানাল্লাহ। আমি আল্লাহর দরবারে হাজিরি দিতাম, আমার আল্লাহর সামনে হাজিরি দিতে গিয়ে আমি সুন্দর হালতে আমি হাজিরি দিতাম, সুন্দর অবস্থায়। আমরা আল্লাহর কাছে হাজিরি দেই, আল্লাহর ইবাদত করি, মাঝে মাঝে আমরা কাপড় এগুলো বেশি পুরানা থাকে, বুঝাইছি? শুক্রবারে কাপড় পুন্না থাকে না নিখন চাই জয় পুরানা কাপড় ও তার লইয়া আমরা সারা নমাজও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ। ও আয়াতের ব্যাখ্যা দেখলাম তাফসীরে ইবনে কাসীর লেখছেন, আমরা কিছু পড়ার প্রয়োজন আছে। প্রয়োজন আছে না কোন চাই? তা পড়িলে আমরা জীবন ভালো হইব, পরিবর্তন হইব। আসেনি আপনার আর গড় এটা জীবনী হল? জি না, মনে হয় নাই, খুব সম্ভব মনে হয় না। এটা আমরা বই কিনি না, পড়ি না আমরা। বাবা লক্ষ্য করেন, জীবনে যারা যুবক বাইনুবালা বা মুরব্বী সমাজের যারা চক্ষু ওখানো অন্ধ হইছে না, মানে চৌকাব বালা আছে দেখরা, অবসর সময়ে নামাজ পড়া, কোরআন শরীফ তিলাবত করডা, খরক্কা কোনো বাধা নাই। কিন্তু বিশেষ করে যুবক বাইন ধরে খয়ার আর মুরব্বী যারা আছেন, যারা চক্ষু ওখানো ফর্সা আছে দেখরা, একটা টাইমে কিছু সাহাবি অকলর জীবনী, আউলিয়া কেরাম অকলর জীবনী, মা বন্দের কিনিয়া নিয়া দেখা হজরতে ফাতিমার জীবনী, রাবিয়া বসরের জীবনী, আয়েশা সিদ্দিকার জীবনী, হজরতে খাদিজার জীবনী, তাক কিনিয়া নিয়ে ঘরের মধ্যে নিয়া দেন। আপনার ঘরে উপযুক্ত মেয়ে সন্তান আছে, মেয়েটার নিয়ে এইভাবে ভালো একজন মহিলার জীবনী কিনিয়া দেন। দেওয়ার কারণটা কি? কারণ ইয়া থাকছে একটা টাইমে অবসর সময় বাহির করিয়া সাহাবায়ে কেরাম আপনার জীবনী পড়কা, জীবনে আপনার পরিবর্তন হইব। আল্লাহর রসুলের সঙ্গে সাহাবায়ে কেরাম হলে কীভাবে সুন্দরভাবে জীবন কাটাইলাম, পড়ার প্রয়োজন আছে। ও যুবক ভাইয়ান খেয়াল করেন, আপনি বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিলে যান গেলে আপনার প্রয়োজনে টাকা পয়সা খরচ করেন, মিঠাই খান, বিভিন্ন জিনিস খাই না নি? 12 মজা খাইন না নি আপনারা? 12 মজা খাইন, পাপড় খাইন, কতটা খানি আছে, খাইতা বাই খাও, কোনো বাধা নাই। তবে 12 মজা ফুচকাওটা খাইতে সময় একটু চাইয়া খাইও, এটা দোয়া দুই কম থাকে, ফুন্না তেনা এখন খালি গোসাই, বুঝাইছি? আগে খাইছন ঠিক আছে, তবে আমার 12 মজা দোকানওয়ালা বাইন তোরে যেন শুনিয়া কইতা পারেন আমরা বাঙ্গানিতরা বাইরে, ঠিক আছে আপনি এটা দৌত করিয়া আনছেন, কিন্তু হাতওয়ালা পরিষ্কার রাখতা, সুন্দর করিয়া হাত আপনার দৌত করতা। বিশেষ করিয়া দেখবা এটার মধ্যে অনেক জিনিস পাওয়া যায়, যার কারণে খাইতে বা খাও, কিন্তু বাজারের মধ্যে গিয়া বালা বালা বইগুলা কিনিয়া নিয়ে জীবনে পড়ো, বই আনিয়া পড়ো। আমরা পড়ার আদত খুব কম, আমরা পড়ার আদতটা খুব কম, আমরা পড়ি না। বড় বড় জ্ঞানী ব্যক্তিগুলোর বই পড়েন, বিশ্বের খাস খবরগুলা পড়েন। ডক্টর আপনার এনায়েতুল, ডক্টর জাকির নায়কে যেটা বই লেখছেন এটাও আপনি পড়কা। তবে যেটার মধ্যে সন্দেহ আইব ওটা আপনি ছাড়ার চেষ্টা করেন জানি, আলিম অকলর লাগি, জ্ঞানী ব্যক্তির লাগি বুঝন জানি। ডক্টর তাহির আলকা দিয়ে বড় বড় বই লেখছেন এক একটা বিষয় নিয়া, ওটা আপনি কিনিয়া পড়কা। বড় বড় পণ্ডিত লেখছেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ব্যাপারে তান একটা বই লেখা আছে, ওটা পড়িয়া দেখবা। বিদ্যাসাগর কেন তানরে উপাধি দেওয়া হইল, লকব দেওয়া হইল, তাই হেনে বিদ্যাসাগর কীভাবে হইলা, তান জীবনীটা আপনি পড়িয়া দেখকা। বাদশাহ শাহজাহান কেমন ব্যক্তি আসলা, তানও জীবনী বড়। ভারতের অনেক ইতিহাসগুলো আপনি জানতে পারবা। এটা যদি আপনি জানেন না, দেশের খবর যদি বিলকুল জানেন না, বাইরে আপনার জ্ঞান কম থাকবো, আপনি অনেক জিনিস জানা থাকা দরকার। কোনো ক্ষেত্রে কোনো সময় যদি খেয়ার সামনে যদি প্রশ্নের সম্মুখীন হয়, তার আপনি জবাবটা আপনার জীবনে দিয়া যাইতা। এর জন্য আল্লাহর বন্দেগান দয়া করিয়া
আল্লাহকে ওয়াস্তে যুবক বায়ান খেয়াল করক্কা জীবনে ভালো ভালো সাহাবায়ে কেরামকলের জীবনী আপনারা পড়ক্কা জীবন সুন্দর হইব সাহাবায়ে কেরামকলে রাসূলুল্লাহর কাছে কিলা আদব রাখছন মাত কথা কিলা মাতিছন কিলা চলছন এর জন্য রাসূলুল্লাহ বিদাওয়ার পরে হযরতে ওমর রে একদিন উসমান গনিয়ে সালাম দিছলা সালামর তান জবাব পাইছেন না হযরতে উসমান গনি সালামর জবাব না দেওয়া পাওয়া সত্ত্বেও বিচার দিলাইছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়া কইরা ও ভাই আবু বকর আমার জীবনে আমি একটা জিনিস দেখলাম বলে কি জিনিস দেখলাই বলে আমার জীবনে আমি একদিন আমার ভাই ওমর দে সালাম করলাম সালামর সঠিক জবাবটা কিন্তু আমি পাইলাম না আবু বকর ওই সময় ওমরে খবর দিয়া নিকটে নিছর প্রশ্ন করছেন ওমর তুমি কেন উসমান গনির সালামের জবাব দিলাই না হযরতে উসমান গনিয়ে উত্তর হযরতে উসমান ওমরে উঠিয়া কইলা ও ভাই ওমরে কইলা ভাই আবু বকর আমার নিজের খানে আমি শুনছি না যদি শুনতাম ভাই উসমান গনির সালামের জবাব আমি দিলাম অনেক শুনছি না গতিকে সালামের জবাব দিছি না উসমান গনি বিচার প্রার্থী গেছেন গিয়া সালামর জবাব না পাওয়ার কারণে তাই বিচার প্রার্থী গেছেন ওই সময় আবু বকরে ফয়সালা দিলাম হইলা ভাই আমার জীবনে আমি শুনছি রাসূলুল্লাহ কইছেন সমাধান দিছেন কোন মানুষে সালাম করার পরে যদি তার নিজের কর্ণে যদি শুনে না তাহলে সেই বান্দা কোনো অসুবিধা নাই গুনাহগার হইতো নাই আর শুনিয়া যদি সালামের জবাব দেয় না সে গুনাহগার হইব তাই আমার ভাই ওমরে শুনছুন না তবে তাই সালামের জবাব দিলা অনেক আবার প্রশ্ন করো হইল ভাই ওমর তুমি এখানে শুনো না কোন দিকে তোমার ধ্যান ছিল হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেন বলে ও ভাই আমি ও কারণে শুনছি না কিছুদিন আগে আল্লাহর রাসূল দুনিয়ার জমিনটা কি বিদায় হয়ে গেছলা যার কারণে আমি পাগলের বেশে জমিনে ঘুরিয়ার এর কারণে আমার ভাই উসমান গনিয়ে সালাম দিছন শুনছি না যদি শুনতাম তাহলে আমি সালামের জবাব দিলাম মনে আরে রাসূলুল্লাহ দুনিয়ার জমিনটা কি বিদায় হওয়ার পরে হযরত ওমর সাহাবী পাগলের বেশে জমিনের মধ্যে তাই ঘুরিলাম আরেকজনের সালামের আওয়াজ তাই নিজে শুনছই না আরেকজনের সালামর আওয়াজ তাই নিজে শুনছই না এর জন্য সালামর আমরার আদত হইতো সালাম করার পর হইল গিয়ে মুসাফা আমরা মুসাফা করি খেওয়ালা খালি সোয়াই খেও আছে হাত দিয়ে খালি জাগরা ইত্রা ধরি হলা না হ্যাঁ মুসাফার আদত করতা মুসাফা করা কিতা বলে মুস্তাহাব কেউ কইছে সুন্নত সুন্নতে ইস্তেহবাব মুসাফা করার আদত করক মুসাফা যখন করবাম আগে 2 মিনিট আগে জানাইয়া দিলাইতা বন্ধ যেহেতু তো আমরা ওলা খাই সময়ের গুরুত্ব দেই না ও ওলা আমরা খাই আর ভাই রমজান মাস অত বেলা সুযোগ ঘুম থাকি উঠিয়া ফয়লা অজু করে লাইন জানি এখন তো ঠান্ডা উন্ডা নাই ঠান্ডা আছেন রমজান মাস যখন উঠিবাম ঘুম থাকি কিংবা তো ঘুমাইছেন না আপনি অজু করক্কা অজু করিয়া খানি মা বোন হকলে বাড়ার আগে আপনি নমাজ 4 রাকাত বেলা পড়িলেন বাইরে নমাজ পড়িয়া আল্লাহর কাছে এখন মখতসরুবেলা দোয়া করেন দোয়া করিয়া খাওয়ার বেলা বসক্কা খাক্কা সুযোগ দেবকা মা বোন হকলের নমাজ পড়ার হঠাৎ একদিন ব্যতিক্রমে দেরি হয়ে গেছে মা বোনরা নমাজ পড়িতে পারছেন না তাড়াহুড়া নতুবা মা বোনদের নমাজ পড়ার সুযোগ দেখা নিজে পড়ক্কা রমজান মাসে অত ভালো একটা সুযোগ তাহাজ্জুদের সময় সাহারিগুলা খাওয়া হয় এর জন্য তাহাজ্জুদের নমাজ পড়িয়া দোয়া করিয়া খাদ্যগুলা খাইলাইলা খাওয়ার পরে আপনি কিছু সময় অপেক্ষা করুন বিছনা লইবা না আজান হয়ে গেছে গিয়া মসজিদও জানানি হয়ে গেছে গিয়া ফজরের নামাজ মসজিদ দূরেই যাইতা পারছেন না ঘরের মধ্যে সুন্নত 2 রাকাত ফরজ 2 রাকাত নামাজ পড়িয়া মোবাইলটারে অফ করিয়া ঘুমাইন তবে ঘুমাইতে সময় একবারে নিশ্চিন্ত মনে ঘুমাইবা না একবারে ঘুমাইয়া রোজা ফাড়াই দিলেন যেমনে ঘুমাইলা আর জুয়োরের বাদর দিন জুয়োরের বাদে উঠিলা 2টা 2:30 ইলা আসন মানুষ পাইবা উঠিলা গোসল উসল করলা 1 চক্কর বাইক লইলা সাইকেল লইলা বা বাজারে দিকে লাগিয়া আর এমনি বেড়াছাড়া আসর হইগলা আসরের বাদে জিলাপি তরমুজ ফেন্টা খিরা লইয়া বাড়ির দেখবা ইতরা উত্তর রোজা গেছে কি বলা নাই উত্তর রোজা গেছে কি আর তো কোনো চিন্তা নাই এই হালতে রোজা যাক রোজা মাস অত কষ্ট করিয়া সাহারি খাইলাম রোজা রাখলাম রোজা মাস খালি ঘুমাইয়া রোজা বাড়ি দিলে ই রোজার ফজিলত পুরা পাইতা না এই রমজান মাসের মধ্যে আপনি ঘুম থাকি উঠুক রমজান মাসে খাস কাম বেশি থাকে না
যারা বেশি দিন মজুরি মানুষ কাজ কাম কর ডাহারে বড় কষ্ট লাগে দেখিয়া অবসর হইছেন আপনি আস্তে আস্তে নতুন কাপড় বা বালা কাপড় পরিধান করিয়া খুশবুদার আতর ব্যবহার করিয়া মসজিদের মধ্যে যান গিয়া জোহরের নমাজ পড়িয়া একাধারে আসর পর্যন্ত খালি আল্লাহর কালাম কোরআন শরীফরে তিলাওয়াত করন আল্লাহর কালাম তিলাওয়াত করক এই সময় পারছেন না ইচ্ছা কাজ কাম বিভিন্ন দৌড় এশার নমাজের পরে আপনার বাবা বড় অবসর এশার নমাজ তারাবির নমাজ শেষ করিয়া রাস্তাঘাটে অযথা সময়টারে নষ্ট না করিয়া আপনি কি করক আল্লাহর কালাম কোরআন শরীফের বাইরে আপনি একবার তিলাওয়াত করেন রাস্তাঘাটের সময়টা নষ্ট হইতে বাবা একটা নসিহত আমার মনে হইছে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম এই আয়াতের ব্যাখ্যা তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখছেন দেখলাম রাসূলুল্লাহ বয়ান করলা সাহাবায়ে কেরাম হকলের জানাই ও সাহাবায়ে কেরাম হল তুমি তান 6টা খামর যদি জামিন হই যাও আমি রাসূলুল্লাহ তোমাদের কিয়ামতের দিন জামিনদার হই যাইমু কয়টা খাম 6টা খামর যদি তুমি তান জামিন হই যাও আমি রাসূলুল্লাহ তোমাদের জামিনদার হই যাইমু গিয়া এখন যারা আইবা আগে দিয়ে রাস্তা দেন জানি মহফিলর ফিস বাজু হুল হয়ে গেছে সামনে একটু জায়গা আছে খালি আছে সারারে ডুলানিও সুন্দর লাগে আগে দিয়ে দেন জানি ভলান্টিয়ার একজনে মহফিলের আগে দিয়ে এর জন্য আল্লাহর বন্দেগান প্রথম অবস্থায় রাসূলুল্লাহ ফরমান রাস্তাঘাটে অযথা তুমি তার সময়টার নষ্ট করিও না পরে আল্লাহর বন্দেগান রাসূলুল্লাহ ফরমাইছেন এর কারণে রাস্তাঘাটে আমরা কিছু বায়ান আছেন যুবক বায়ান অযথা সময়টার রাস্তার মধ্যে কাটাইলেন রাস্তার মধ্যে অযথা সময় খান্তা খাটাইয়া জীবনটারে বরবাদ করবা না জীবনের একটা মূল্য আছে দাম আছে জীবনের একটা মূল্য আছে জীবনের একটা দাম আছে আছেন না এখন চায় এ যুবক ভাইয়ান খেয়াল করুক আপনারা খাস করিয়া আর প্রত্যেকে লক্ষ্য করেন খেয়াল করেন জীবনে যদি আপনি সুখী হইতা চায় তাহলে আল্লাহর খাস গুলামিগুলা করক আল্লাহর ইবাদতের মধ্যে কিছু সময়টারে দেন আল্লাহর জাতরে ডাকক যদি আল্লাহর জাত রাজি করতে পারো খুশ করতে পারো আল্লাহ আপনার জমিনের মধ্যে হর হালতে সুখ শান্তিতে রাখবা রিজেকরে আল্লাহ বাড়াইয়া দিবা জমিনের মধ্যে এর জন্য দয়া করিয়া আল্লাহকে ওয়াস্তে জমিনও কিছু আল্লাহর জাতর গোলামি করা আপনার আমার প্রয়োজন আছে রুজি রোজগারের প্রয়োজন আছে টাকা পয়সার দরকার আছে এখন টাকা পয়সা না হইলে সব জিনিসও ফিসে পড়ে যান মানুষ পড়েন না এখন চাই টাকা পয়সার দরকার টাকা পয়সা লাগে টাকা না হইলে অনেক পিছিয়ে পড়ে যায় মানুষ এর লাগে সবরও দরকার আছে টাকা পয়সা যার জন্য বিশেষ করিয়া যদি আপনার জিন্দেগির মধ্যে পবিত্র কালামুল্লাহ শরীফ তিলাওয়াতর যদি আদত যদি করেন আর নফল নমাজ কিছু বেশি করিয়া পড়ক্কা আপনারা যারা জিন্দেগির মধ্যে নফল নমাজ মানে হাজত নমাজ পড়ক্কা বা তওবার নমাজ বেশি বেশি করিয়া পড়েন যত বেশি করিয়া হাজত নমাজ পড়িবা আপনার জিন্দেগির মধ্যে আল্লাহ অনেক হাজতগুলো আপনার পুরা হইব মনে মনে আছে বালা রুজির একটা লাইন ভাইয়া না হাজত নমাজ পড়ো মনের আশা পূর্ণ হইতো সূরা রহমান তিলাওয়াত করো এরপরে আপনি রুজি রোজগার বরকত হইতো রিজেক কুশাদ হইতো মাগরিবর পরে ফারুন এশার বাদে সূরা ওয়াকিয়া তিলাওয়াত করো আল্লাহ দেখবা আপনার সব জিনিস আসান করিয়া দিবা কিন্তু আমরা যদি বিলকুল নমাজ নফল নমাজ তো ফরজ তো নাই নাই নফলও নাই আর খালি কই যদি আল্লাহ দেও দেও ওই বলি বলে না এর লাগি নফল নমাজ পড়া আমি একটা ঘটনা আরেকদিন আরও কোন এক জায়গার মধ্যে কইছি আজ তাকি কয়েক মাস না প্রায় বৎসর আগে একবার নেপাল সফরে আমি ছিলাম ট্রেনের মধ্যে দেখলাম বাইরে শত যুবক আমাদের বরাক ভ্যালির মধ্যে ট্রেনও উঠিছেন এরা হয় যাইতা বলে কলকাতায় যাইতা বেঙ্গালুরও যাইতা ও ট্রেনও দেখলাম লুড্ডু খেলাইতরা মোবাইল চালাইতরা হাসি ঠাট্টা আনন্দ নমাজের কোনো খবর নাই এরা দেখলাম কোনো ধরনের তিলাওয়াতের কোনো খবর নাই খালি ট্রেনও খাওয়া দাওয়ার খালি ঘুমাইতার হাসি ঠাট্টা খড্ডা দুইটা ছেলে একটা আমাদের কামরা একটা একবার আরএসি মানে সাইটে যে জায়গা ও জায়গার দুইটা ছেলেরে পাইলাম এরা আমরার সঙ্গে আমরা দুইজন মিয়াসা বাসলাম আমরার সঙ্গে এরা নমাজ পড়ের নমাজ পড়লে কয়েক নমাজের পরে দেখলাম বাংলাওয়ালা কাগজ এখন বার করিয়া পড়ের
ওখানে লেখা সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার ওয়াতা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ দুরূদ শরীফ লেখা সিলসিলা ফুরফুরা ওটা দেখলাম। ওই সময় প্রশ্ন করলাম, কইলাম ভাই সে কিন্তু বাসাগত মাতে বলে কোথায় যাবেন, বলে আমার বাড়ি পশ্চিমবঙ্গে কলকাতায় মালদা ডিস্ট্রিক্ট। বলে কোথার থেকে আসছেন, বলে আসছি আগরতলার থেকে। তারা এইভাবে প্রশ্ন করলাম, মাথাইলাম মাতগুলা বড় সুন্দর, তার নমাজ পড়া দেখিয়াম। তারে আমি কইলাম, করার পরে সে কইল আমার দরবার হইল ফুরফুরা শরীফ দরবার, আমি সেই দরবারে খুব বেশি যাই। বলে ভাই আগরতলায় কি করো, ধর্মনগরে কি করো? সে কইল বলে আজকে প্রায় বহু বছর, কত বছর বলে গেছি, প্রায় 20-22 বছর হইব ওলা অনুমান। এই বছর থেকে আমি ত্রিপুরা রাজ্যে আমি বিজনেস করি, আর আল্লাহ আমারে অনেক টাকা পয়সা দিছে, কিন্তু আমি নিজে চিন্তা করলাম তারে আল্লাহ সম্পদ দিত না, আমারে দিত। এই বন্দায় যুবক ছেলে, বেশি বয়স নাই, বয়স হইব 35 বছর বয়স হইব, তারে আল্লাহ এত সম্পদ দিছে, সুখ শান্তি দিছে, ট্রেন নমাজ ছাড়ল না, আর ফুরফুরা দরবারের সবক ছাড়ের না, ট্রেন বসিয়া পড়ে। দেখে ভালো লাগবে যুবকটায় আল্লাহর তসবিহ জবের নামাজ পড়ের শ্রেষ্ঠতম ইবাদত নামাজ পড়ের, ট্রেন নামাজ কজা করেন না। আরেকজন ছেলে খুব সুন্দর, খুব স্ট্যান্ডার্ড একটা ছেলে, সেই ছেলেটারে আমি জিজ্ঞাসা করলাম, ভাই আপনি কই যাইবা? সাতার বাড়ি শিলচার। বলে আমার একটা ট্রেনিং বাকি রয়েছে, আমি এলাহাবাদ যাইতাম। বলে কোন কারণে? বলে আমি এমকো করছি, এয়ারপোর্টে একটা চাকরি পাইছি, তবে চাকরিটার ফাইলাইছি অবশ্যই ঠিক আছে, একটা ট্রেনিং দিলে আমার চাকরিটা জয়েন্ট হয়ে যাইত গিয়া। এই ছেলেটা দেখলাম ট্রেনের মধ্যে অত সুন্দরভাবে নমাজ পড়ে, তারে আল্লাহ চাকরি দিত নিনা, সুখ শান্তি বানাইতো নিনা, আমারে বানাইতো রে ভাই। এর লাগে যুবক সমাজ লক্ষ্য করত, জীবন যদি সুন্দর করতে চান, জীবনের টাকা পয়সা কামাইতে চান, তাহলে আপনার জীবনে আপনি আল্লাহর গোলামি করা আরম্ভ করেন, নামাজরে সুন্দর করি পড়ন, জীবনটারে আল্লাহ সুন্দর বানাইব। যে সুন্দর করিয়া শান্তিতে নামাজ পড়ন, জীবনটা আল্লাহ সুন্দর বানাইব। ভালো ভালো আউলিয়া কেরামকলর জীবনী পড়ন, সাহাবায়ে কেরামকলর আপনি জীবনী পড়েন। যারা বয়ত হইছেন না, বয়ত হওয়ার চেষ্টা করুন, বয়ত হওয়ার চেষ্টা করুন। যারা ইজাজত প্রাপ্ত, আমাদের বরাক বেলির মধ্যে কয়েকজন বুজুর্গ হলাছেন, এরা ইজাজত প্রাপ্ত, এরার কাছে বয়ত কোয়া উপমহাদেশের মধ্যে বিশেষ করিয়া আমাদের পীর মুর্শিদ যারা আছেন, এরা 60টা তরিকার বেশিরভাগ সবক দেন। বলে কোন 4 তরিকা বেশি চলে? বলে চিশতিয়া, নকশবন্দিয়া, কাদিরিয়া আর হইল গিয়া মুজদ্দিয়া, ও 60টা তরিকার সবক বেশিরভাগ দেন। তবে আমরা কোনো পীর মুর্শিদ হলে নকশবন্দিয়া চিশতিয়ার সবক বেশি দেন, কোনো পীর সাবক হলে কাদিরিয়ার সবক দেন, কোনো পীর সাবক হলে 4 তরিকার সবক চালাইয়া যায়, যার জন্য কঠিন হইয়া থাকে। এর জন্য আমরার পীর মুর্শিদ যারা বিশেষ করিয়া 4 তরিকার সবক চালাইন, বা সবরে 4 তরিকার সবক দেন, তবে কোনো সাগরিদ হলরে বেশিরভাগ 2 তরিকার সবক দিয়া যায়। আমরা আসেন না সাহেব কিবলা উজান্ডি, রাতাবাড়ি প্রিন্সিপাল সাহেব, এরা ইজাজত প্রাপ্ত। এর জন্য বিশেষ করিয়া ইজাজত পাইছেন বাংলাদেশের বড় সাহেব কিবলা। এর ঘরে আপনার আরও আসন ইজাজত প্রাপ্ত আমরা ফালংঘাটি সাহেব, তাই ইজাজত প্রাপ্ত। এরপরে হইলা বাস স্ট্যান্ডি সাহেব, তাইনও ইজাজত প্রাপ্ত। ওলা আসন যেন ইজাজত পাইছেন, যারার কাছে এরার কাছে গিয়া বয়ত হইতা, জেসা খানো গিয়া আপনি বয়ত হইতা না। এর জন্য দয়া করিয়া, খাস করিয়া যারা বয়স হইছেন না, দেরি করেন না, জানি বয়স হইতে বয়স লাগে না। আমরার কিছু ধারণা হইল গিয়া বুড়ো মানুষের মনে হয় বয়স হইতে গিয়া মনে হয় কিছু বয়স লাগে, বলে জি না, বয়স লাগে না। বুঝদার হয়ে গেছেন, বালিক হয়ে গেছেন, সমুজদার হইছেন, পীরর দ্বার লয়, পীর ফার্সি শব্দ আরে আল্লাহর ওলি হলর দ্বার লয়। যে অলির সুহবত যায়, অলির নেক তওয়াজ্জু আপনি পাইবা, দোয়া পাইবা, আল্লাহর ওলি হলর নেক দোয়ার বরকতে বহুত আগবাড়ি যাবা। আল্লাহর ওলি হল হইল কিনা, অলি হইতে বহুত কঠিন। ই সুজা অলি হওয়া যায় না, সুজা তো এক লাইনে হওয়া যায়, কয়েকজনে মিলিয়া খেয়রে আবার ফির সাজাইলে নিলা হয় না কোনো সময়। আর সেও আছে এমনি লঙ্গর, তালা, লাল, সাল্লু উল্লু, বেখা, লাঠি উঠি লইয়া হে নিজেও বনি যায়। ও ই এরারও সেও আবার ফির কই আঞ্জা করে ধরেন মুখর গুয়া উয়াও খাইলে বুঝতে হয়। আল্লাহকে আসতে পীর সিনিয়া দরকার,
তান ফির খে এই ফির সাবর ফির সাব খে আসলা এইভাবে সিলসিলা রসুল্লাহ পর্যন্ত গিয়ে পৌঁছিছেনি সজরা আসেনি তাইন তরিকত চালাই তরিকতর আসেননি সবক চালাইত্রানি তান খানকা আসেনি এরপরে তান পীর মুর্শিদে তানরি ইজাজত দিছেননি এই মোটামুটি তরিকার অন্তর্ভুক্ত আসেননি ওটা সব চাইয়া আপনার দিলে যেন গাওয়া দে ওলা একজন মুর্শিদরে বজক্কা জীবনে ফায়দামন্দ দিবা মুর্শিদে আপনার সবক দিবা ফোড়া যেগুন দিবা অগুন আপনি সবক অগুন চালাইবা আমরার বিশেষ করিয়া চা বগলে নকশবন্দিয়া চিস্তিয়া তরিকার সবক দিন পয়লা দুরুদ শরীফর সবক দেন দেননি না যারা বয়তে হইতে পারবো না ইলা পাইছি কোনো চা বকল মানে ইলা মানুষ বলে আমি অমুক সাবর কাছে বধ বলে সবক কিতা দিছ বলি তা কিছু ভাউর দিছি ইয়া আল্লাহ সবক গুণ তা মনে রয় না 200 বার দুরুদ শরীফ 100 বার আস্তাগফিরুল্লাহ চিস্তিয়া তরিকার মধ্যে দেখলাম 6 লতিফার সবক কাঞ্চন বেশিরভাগ 6টা লতিফা নিয়ে আলোচনা করেন আমরা পীর মুর্শিদ হলে 10টা লতিফা সম্পর্কেও আলোচনা হয় তবে আল্লাহর বন্দেগান এই নকশবন্দিয়া চিস্তিয়া তরিকার পীর মুর্শিদ যারা আছেন এরা সবক কিতা দেন দুরূদ শরীফ দেন 200 বার আস্তাগফিরুল্লাহ দেন 100 বার দুরূদ শরীফ 200 বার কেন দেন বলে দুরূদ শরীফ পড়লে আমি মাগরিবর পরে দুরূদ কয়েকবার পড়িছিলাম দুরূদও বড় বুধ পাইছি আপনারা বড় কমজোরি দুরূদ পড়িতে সময় বড় দুর্বলতা বাবা দুঃখ লাগে দুরূদ পড়িতে কোনোদিন দুর্বলতা আনবা না আমি একটা ফজিলত আপনারা সামনে কয়ার হুজাই মাদ্রাসা পাবিজুরি টাইটেল মাদ্রাসার আমার উস্তাদে মোহতরম এই নিবার আমার মাদ্রাসার মধ্যে তাই তশরিফান বা 28 জানুয়ারি এন খলিফায় বিস্কুটি সাবর ইজাজত প্রাপ্ত আমরা আসামি মেসাব আমরা হই তান কাছে একদিন কইসলাম মেসাব আমার গলার মধ্যে মনে হয় সেহেরাত বা নজর মেসাবে উঠিয়া কইসলা কোনোদিন কোনো শরীর বা কোনো গলা সেও কিচ্ছু করতে পারত নাই একটা দাইম করিয়া আমল করিলাইও সকালবেলা দুরুদ শরীফ 7 বার বিকালবেলা দুরুদ শরীফ 7 বার পড়িয়া গলা মুছিয়া দিলাইও কোনোদিন সেহের নজরে কিচ্ছু কোনোদিন হইত নাই সুবহানাল্লাহ দুরুদের উপর আমল করে দুরুদও তো হিকমত সেহের উকের সারা কাটি বেলাই বুঝতে পারছেন এর জন্য আল্লাহর বান্দাগণ বিশেষ করিয়া দেখুন দুরুদ শরীফের একটা মানে ফজিলত আপনাদের সম্মুখে আমি আনতে চাই দালাইলুল খায়রাত জাজুলি রহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করছেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু তাআলা আলাইহি 10 মাররা কেউ যদি একবার নবীর উপরে দুরুদ শরীফ পড়ে এই বান্দার উপরে 10টি একবার দুরুদ শরীফ পড়লে এই বান্দার উপরে আল্লাহর পক্ষ থেকে 10টা রহমত নাজিল হয় ওমান সাল্লা আলাইয়া 10 মাররাত কেউ যদি 10 বার রাসূলুল্লাহর উপরে যদি দুরুদ শরীফ পড়েন সাল্লাল্লাহু আলাইহি মিআতা মাররা এই বান্দার উপরে 100টা আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয় ওমান সাল্লা আলাইয়া মিআতা মাররা কেউ যদি রাসূলুল্লাহর উপরে যদি 100 বার দুরুদ শরীফ পড়ে সাল্লাল্লাহু আলাইহি আলফা মাররা এই বান্দার উপরে 1000 রহমত নাজিল হয় ওমান সাল্লা আলাইয়া আলফা মাররা কেউ যদি রাসূলুল্লাহর উপরে 1000 মর্তবা দুরুদ শরীফ পড়েন হারামাল্লাহু জাসাদাহু আলান নার এই বান্দার জসদর লাগি জিসিমর লাগি আল্লাহ দুজখের আগুন দে হারাম করিলান হোক সুবহানাল্লাহ এর লাগি পীর মুর্শিদ হলে যারা বয়ত হইছেন সবকের উপর নির্ভরশীল তখন দুরুদ শরীফ আপনারা 200 বার দেওয়া হয়েছে 200 বার দুরুদ শরীফ পড়কা রাসূলুল্লাহর প্রতি মহব্বত আপনার হইব দুরুদে মানুষের সম্মান মর্যাদা আল্লাহ বাড়াইয়া দেন যত ইবাদত করক না কেন কবুল হইছে বলিয়া গ্যারান্টি নাই কিন্তু আল্লাহর রাসূলের উপর দুরুদ শরীফ পড়িলে দুরুদের মধ্যে কোনো ধরনের সন্দেহ নাই গ্যারান্টি সেই দুরুদ আল্লাহর দরবারে কবুল হয়ে যায় আস্তাগফিরুল্লাহ যেন সবক দেন মানুষ আস্তাগফিরুল্লাহ যত বেশি করে পড়িব তওবা গুনাহ মাফ হয় আর দিল নরম হয় এর জন্য আস্তাগফিরুল্লাহ 100 বার আর দুরুদ শরীফ দিছেন আপনার কতবার 200 বার আর দমর জিকির যেটা ওটা দিয়া দেন নফি ইসবাতর জিকির আবার দিয়া দেন ফির সারল নফি ইসবাতর জিকির হন যেমন লা ইলাহা ইল্লাল্লাহ তবে আমরা পীর মুর্শিদ হলে খাস করে আমরা রোজান হিসাবে যে সবক দেন লা ইলাহা ইল্লাল্লাহ ই তরিতান্তান দেন সবক যেটা দেন এই চিস্তিয়া তরিকার মধ্যে এটা জুড়ে কিন্তু জিকির করার হুকুম দেন না শ্বাস টান দিতে লা ইলাহা সারতে আবার ইল্লাল্লাহ
ওভাবে নফিস পাতর জিকির হইয়া দেন। যার জন্য বিশেষ করিয়া দালাইলুল খায়রাত যাদের ইজাজত দেন, তবে এটা সারারে দেন না। দালাইলুল খায়রাত ইজাজত দেন বেশিরভাগ ইমাম সাহেব হল, আলিম সাহেব হলরে। আর হিজবুল বাহার যেটা আছে এটা সবরে ইজাজত দেন না। যারারে দেন বুঝিয়া দিবা, হিজবুল বাহার ইজাজত ছাড়া আপনি পড়িলে আপনার ক্ষতি হইব। হিজবুল বাহারের সিল্লা আছে, সিল্লা আপনার করতে লাগবো। এরপরে যদি সিল্লা করেন না তাহলে আপনার ক্ষতি আছে। ভাই মুসলমান লক্ষ্য করুন, খেয়াল করুন, দয়া করি আল্লাহকে ওয়াস্তে যারা বয়ত হইছেন না বয়ত করার চেষ্টা করেন। আর বয়ত যারা ওই গেছেন আপনারা সবকের উপর নির্ভরশীল তখন সবক চালাইয়া যায়, জীবনে আপনি ফায়দা মন্দ হইবা। আল্লাহকে ওয়াস্তে আমি 2 নম্বর একটা আয়াতে করিমা তিলাওয়াত করলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ও ইমানদার হল, ও মুমিন হল, তুমি তান যখন তোমার উপরে কোনো মুসিবত পড়ব, যখন তুমি মুসিবত লই যাবা, কোনো কঠিন জিনিসের সামনে পড়ব, তখন তুমি ধৈর্য ধারণ করিও। আর আমার কাছে সাহায্য চাইতেন